হ্যালো এভরিওয়ান, এখন বাজে 4:30। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তারপরে যা ঘটেছে সে তোমাদের সাথে আমি আলোচনা করছি। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দাগটাকে রুট ক্যানেল করে দিলাম। এই দাগটার জন্যেই আমার মুখটা এত ফুলে কি বিমর্ষ হয়েছিল, দেখেছ তো? তার মধ্যে কি ঘটেছে একটা দেখো। আমরা যেহেতু যাব, বাইরে এতদিন যাইনি, এবার সেদিন তো গেলাম ওই দাগটা দেখাবার জন্যে, আর এক্সরে হলো। তারপরে তো এবার রুট ক্যানেলের ডেট পড়েছে, তা কালকে রুট ক্যানেলের জন্য গিয়েছি। তো যাবো বলে তো ছেলে ভাবলো কি আমেরিকান টুরিস্টার পলিপ্রবলেম, সেই অ্যাটাচিটা কি হয়েছে, আমরা ফ্লাইটে যখন আসছিলাম, মানে করোনার অনেক আগের ঘটনা বলছি, তা ওটা না সে ওর এমনভাবে ওরা ফ্লাইটে নিয়েছে, এত দামি একটা পিয়ে অ্যাটাচি, 6,000 টাকার দাম নিয়েছে। সেই অ্যাটাচিটা না একটা কোনো ভেঙে গেছে। এবার ভেঙে গেলে ওরা তো ভুলেছে ভাঙবে না, কিন্তু ভেঙে তো গেল, কিন্তু এটা চেঞ্জ করা যাবে। ওই জন্য আমরা চেঞ্জের জন্য নিয়ে যাব ভেবে ছেলে ওখান থেকে অ্যাটাচিটা বের করেছে। যাচ্ছি যখন মা, তা আমরা ওখানে তো ফোরম ভ্যালি মলের সামনে দিয়ে আসবো, তো আমরা ওখানে চলে যাই, একবারে চেঞ্জ করে নেব। ঠিক আছে, নিয়ে নাও। এবার ছেলে যখন ওটা নিতে গিয়ে দেখছে, মা এখানে তো সেই চকলেট, কত চকলেট আমি তোমাদের দেখাচ্ছি, সেই চকলেট। এখনও আমরা চকলেটগুলো বাইরে বের করিনি। সেই চকলেটগুলো কী হয়েছে জানো? কবেকার চকলেটের কথা বলছি, মানে 2 বছর হয়ে গেল। সেই আমার যখন ডেঙ্গু হয়েছিল, আমার ছেলে তখন সিঙ্গাপুরে গিয়েছিল। সিঙ্গাপুর থেকে যেই দিনই এসেছে, ওই দিনই এসে আমাকে নিয়ে মণিপাল হসপিটালে ভর্তি করেছে। আমার মেয়েও খুব অসুস্থ ছিল, তারপরের দিন মেয়েকেও ভর্তি করেছে। আমরা দুজনে খুব সিরিয়াস ছিলাম। তো মেয়ের ডেঙ্গু হয়নি, মেয়ের প্রবলেমটা অন্য ছিল, তা আমার ডেঙ্গু হয়েছিল। আমার প্লেট লেভেলটা, ব্লাডের প্লেট লেভেল হয় না, সেটা একদম 9 নেমে গিয়েছিল। তা আমার ছেলে, আমি ভয় পাই যদি, ভয় আমার ছেলে আমাকে জানায়নি, না জানিয়ে বলে কি 20 হয়েছে, এইরকম। তো যাই হোক গিয়ে, তো সেটা পরের ঘটনা, মানে অন্য ঘটনা। এবার দেখছি এতগুলো চকলেট ওখানে, মানে আমাকে নিয়ে এতই ব্যস্ত হয়ে গিয়েছিলাম, আমার মেয়েকে নিয়ে, আমাকে নিয়ে, যে ওর ভেতরে যে চকলেটও এত নিয়ে এসেছে সিঙ্গাপুর থেকে, সেই চকলেটগুলো কিচ্ছু বের করা হয়নি, এতদিন ওর ভেতরেই থেকে গেছে। চলো তোমাদের আমি চকলেটগুলো দেখাচ্ছি। এই দেখো কতগুলোর উপর কয়েন, দেখেছো? এর ভেতরে রয়েছে। এটার কিন্তু ঢাকনাটা এখনো খোলা হয়নি। দেখো, দেখছো? এগুলো বিক্রি করলে প্রচুর টাকা হবে। এই দেখো কত সোনার কয়েন, দেখেছো? এগুলো আমরা এখনো খাইনি। তোমাদের এটা আমি খুলে দেখাচ্ছি। দেখো, দেখেছো কয়েন? এবার রূপোর কয়েনগুলো দেখাচ্ছি। এই দেখো, এক বাটা কয়েন। এইগুলো আমি ইয়ারকি মারলাম, এইগুলো আসলে চকলেট, একদম সোনার কয়েনের মতো দেখতে, এটাও চকলেট। রূপোর কয়েনের মতো দেখতে, এটাও কিন্তু চকলেট। চলো তোমাদের আমি আরো চকলেট দেখাচ্ছি। বাটা ভরা সোনাগুলো এবার আমি তুলে রাখছি। সিম্বল দেখো, কোথাকার সিম্বল, দেখতে পাচ্ছ স্ট্যাম্পটা? ও উল্টো দিকটা দেখালাম না, না, এই দেখো সিংহ, এপাশে এটা, এপাশে এটা, সিংহ, লায়ন। কয়েনগুলো তোমাদের দেখিয়ে দিলাম। এবার দেখো সোনার বিস্কুট, এই দেখো। ভুলে গিয়েছি তাই, নয়তো কিন্তু তোমাদের দেখাতে পারতাম না, কারণ তখন আমি কিন্তু ব্লগ তৈরি করি। এই দেখো আরো কত চকলেট, তারা একটু ঘুরিয়ে ধরি, তোমরা নামটা দেখে নিতে পারবে। দেখতে পাচ্ছ? দেখো কত চকলেট, বুঝছো? আরো দেখাচ্ছি।
দেখেছো কত চকলেট, আরও ছিল, সবাইকে দিয়ে দিলাম, তাই এটা কমে গেল। আরও অনেক ছিল, এটা তো প্রচুর ছিল, মনে পড়েনি তোমাদের দেখাবার কথা, মনে পড়েছে, ভাবলাম একটু তোমাদেরও দেখিয়ে দিই, তাই দেখিয়ে দিলাম। দেখো দেখো এই ব্যাগটা এখন আমরা ঘরে ঢোকাইনি, কালকে যেহেতু বাইরে নিয়ে গিয়েছিলাম তাই 2 দিন বাইরে থাকবে, তারপরে ঢোকাবো ওকে, তার আগে ওকে ঢোকাবো না। এই ব্যাগটার কথা তোমাদের আমি বলছি, এই ব্যাগটা করে আমার ছেলে চকলেটগুলোকে নিয়ে এসেছিল। এই হলো সেই কালপিট যে এতদিন ধরে চকলেটগুলোকে খেয়ে রেখেছিল কিন্তু হজম করতে পারেনি, ফলে আমরা চকলেটটা পেয়ে গেলাম, বুঝেছ? চলো তোমাদের আমি চকলেটগুলো দেখাচ্ছি এবার, যে কতগুলো চকলেট খেয়ে রেখেছিল কিন্তু হজম করতে পারিনি। একটা চিটা ধরেছি বাইরে, একটু স্যানিটাইজার করে নিচ্ছি। এটা ছেলে কি বললো কি না জানো, এটা আমি কখনোই খাইনি, তোমরা কি খেয়েছো? তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই লিখে জানিও এটা খেতে কেমন হয়, আমি কখনো খাইনি। এবার তো মনে হলো এটা ওয়েস্ট হলো, 2 বছর হয়ে গিয়েছে, খাওয়াটা ঠিক উচিত হবে না, সেজন্য খাবো না। এই নাটটা যদি তোমরা খেয়ে থাকো কেমন খেতে হয় সেটা অবশ্যই লিখে জানিও, আর যদি না খেয়ে থাকো সেটাও জানিও। এই চকলেটগুলো আরও অনেক ছিল, এগুলো প্রচুর ছিল, মোট 4.5 কিলো চকলেট নিয়ে এসেছে আমার ছেলে। এগুলো তখনই ওর বন্ধুদের দিয়েছিল আসার পথে, বা অফিসে যখন দিয়েছিল ওই সময় দিয়েছিল, অফিসে কলিগের সাথে যখন দেখা হয়েছে গেটম্যানদের, তাই জন্য এগুলো কমে গিয়েছে। তারপরে যেই বাড়িতে এলো আর আমার ওই অবস্থা দেখে তারপরে আর কিচ্ছু মনে ছিল না, আর 2 বছর বাদে খোলার পরে বুঝতে পারলাম। চকলেট তো প্রচুর খেয়েছি, ওটার জন্য আমার অত আফসোস নেই, কিন্তু আমার না সত্যি কথা বলতে গেলে এই নাটটা কখনো খাইনি, ওটার জন্য একটু আফসোস আছে, কী করা যাবে, ভাগ্যে ছিল না। ওকে, তাহলে রাখি আজকের ভিডিওটা। তোমরা বলো আমার চকলেটগুলো তোমাদের কাছে কেমন লেগেছে, তোমরাও খেতে পারো নি, আমরাও খেতে পারবো না। ওকে, চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি, তোমাদের সাথে আবার দেখা হবে পরে ব্লগের সাথে, ততটাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।